ইয়া আইয়ুহান নাসু তাকু, হে পৃথিবীর মানুষ তোমরা ভয় করো আল্লাহকে, ওই রবকে ভয় করো যে আল্লাহ একটা মানুষ থেকে তার আত্মা সম্পৃক্ত মহব্বতের প্রেমের জগৎ থেকে তার বিবিকে বানালেন। তাদের দুজনকে বানানোর পর আমার আল্লাহ পৃথিবীর বুকে রিদালান কাসীরাও ওয়ান নিসা, গাদা 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 বহুত পুরুষ এবং বহুত নারীকে তৈরি করেছেন। যখন আদমকে বানান তা একটা মানুষ, আদমের ভিতর থেকে আর একজনকে যখন বানান একটা মেয়ে মানুষ, তার বিবি হাওয়া। আজকে পৃথিবীর গণনা 850 থেকে 900 কোটি মানুষ পৃথিবীতে বিচরণ করছে, এবং কবরে কত কোটি চলে গেছে, এরপরে কত আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি ওই দুটি মানুষ থেকে সারা পৃথিবীকে আবাদ করলাম। যারা পৃথিবী আবাদ করেছে তাদের সম্পর্কটা কি? তারা হলো স্বামী স্ত্রী। তারা মা বাপ নয়, ভাই বোন নয়, তারা নানা নানি দাদা দাদি নয়, তারা দুজন ছিল স্বামী স্ত্রী। একজন ছিল স্বামী আর একজন ছিল স্ত্রী। তাহলে স্বামী স্ত্রী সম্পর্কটা কত মূল্যবান! এটা জান্নাতে তৈরি হয়েছে, এটা পৃথিবীতে তৈরি হয়নি। এবং জান্নাতের ভিতরে আল্লাহ স্বামী স্ত্রী নামে একটা আত্মীয়তা বানালো। এখনো মা এলো না, আব্বা এলো না, ভাই এলো না, বোন এলো না, মামা এলো না, মামি এলো না, খালা এলো না, খালু এলো না, চাচা চাচি ফুফু ফুফা কিছুই এলো না। স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ করেছে। আজও পৃথিবীতে আবাদ চলছে, ফসল তৈরি হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে। বিধায় স্বামী স্ত্রী আত্মীয়তাটা আল্লাহ নিজে বানিয়েছেন। একে অপরের ভিতরে অগাধ প্রেম দিয়েছেন। আমার আল্লাহ সূরা নাবার ভিতরে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। একটা মেল একটা ফিমেল, একটা স্বামী একটা স্ত্রী, একটা মহিলা একটা পুরুষ, একটা মার্দ আর একটা আওরাত। আর এই দুটি জিনিস এত সুন্দর জিনিস যে সারা পৃথিবীকে আবাদ করেছি। এখানে কিছু কথা আপনাদেরকে বলবো, ছোট ছোট করে দুটি কথা বলবো আপনাদেরকে। একটা আয়াতের তর্জমা শোনালাম সামথিং, গোটা আয়াতটা শোনাইনি। এই আয়াত থেকে যেটুকু শোনালাম আপনারা কি পেলেন? যেটা পেয়েছেন সেটা হচ্ছে আল্লাহ স্বামী স্ত্রীকে দিয়ে পৃথিবীকে আবাদ করেছে, 1 নম্বর। 2 নম্বরে কি পেলেন? স্বামী স্ত্রী যে একটা আত্মীয়তা, স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক, স্বামী স্ত্রী যে একটা মধুর সম্পর্ক, এটা পৃথিবীতে তৈরি হয়নি, এটা জান্নাতে তৈরি হয়েছে। বাকি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন, যত আপনার আত্মীয় স্বজন আছে সব পৃথিবীতে এসে সৃষ্টি হয়েছে, পৃথিবীতে সৃষ্টি হয়েছে। পৃথিবী হলো ধ্বংসশীল, কিন্তু জান্নাত ধ্বংস হবে না। জান্নাত আবাদান আবাদা, আছে, থাকবে, থেকেই যাবে। তেমনি স্বামী স্ত্রী আত্মীয়তা কোনোদিন ধ্বংস হবে না, মা বাপ ধ্বংস হবে। কেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমা ইযিন শাআনুন ইগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা যাহিকাতাম মুস্তাবসিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। একটা হলো কবর, একটা হলো হাসর, একটা হলো পুলসিরাত, একটা হলো জাহান্নাম, আর একটা হলো জান্নাত। জাহান্নামে কেউ কাউকে মনে রাখতে পারবে না, কিয়ামতের মাঠে কেউ কাউকে মনে রাখতে পারবে না। কবরে পেরেশানি তো পেরেশানি চলবে, পুলসিরাতে নিজেকে কি করে বাঁচাবো এ নিয়ে ব্যস্ত থাকবে। শুধু চিন্তা থাকবে, শান্তিতে থাকবে, চয়নে থাকবে, ভালোবাসা থাকবে, গল্প করবে, আনন্দ থাকবে, টেনশন থাকবে না, হাই হাই করবে না, নাফসি নাফসি করবে না। একটা জায়গা, ওই জায়গাটার নামই হচ্ছে জান্নাত। জান্নাতে টেনশন নাই, জান্নাতে পেরেশানি নাই, জান্নাতে কোনো হা হুতাশ নাই। মানুষ যেন আনন্দের জগতে সময় কাটাবে। তো জেনেলেন ওই জায়গাতে গিয়ে মা আলাদা জান্নাতে থাকবে, আর ভাই আলাদা জান্নাতে থাকবে, মামা আলাদা, খালা আলাদা জান্নাতে থাকবে, চাচা ফুপি আলাদা জান্নাতে থাকবে, আমার যত আত্মীয় সবাই আলাদা আলাদা জান্নাতে থাকবে, আমি আলাদা জান্নাতে থাকব। আমার বেটি আমার রক্তে জন্ম, তার জান্নাত আলাদা হয়ে যাবে। আমি যার রক্তে জন্ম নিয়েছি, আমার মা বাপ, তাদের জান্নাত আলাদা হয়ে যাবে। এত শান্তির জগতে সকলের জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রী এটা এমন একটা আত্মীয়তা, এমন একটি ভালোবাসা, এমন একটি সম্পর্ক, জান্নাতে একই খাটে দুইজন থাকবে। আমার আল্লাহকে এটা কত ভালো লেগেছে। আমার রব এই আত্মীয়তাটা জান্নাতে বানিয়েছেন, এবং জান্নাতে গিয়েও ধ্বংস হবে না। প্রত্যেক স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, তাদেরকে আমার রব একই খাটে শোয়াবে। এটা একটা আনন্দের জীবন। আর এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীকে আবাদ করেছেন। আমি খালি একটা জায়গায় এখনো অটল দাঁড়িয়ে আছি, স্বামী স্ত্রী। কিন্তু এই স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ যে বিভাজনগুলো করেছেন, ওই বিভাজনটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের মাথাতে যে 5টা মিনিট আমি বক্তব্য রেখেছি বা 10টা মিনিট বক্তব্য রেখেছি, তার টোটাল সার অংশটা তুলে দিচ্ছি। যে পৃথিবীতে যত আত্মীয়তা আছে থাক না কেন, একটা আত্মীয় এমন আত্মীয় যা দিয়ে আরো মাল তৈরি হয়, আরো বাচ্চা তৈরি হয়, সেই আত্মীয়তাটার নাম হচ্ছে স্বামী স্ত্রী। আমার আল্লাহ এটা জান্নাতে বানালেন, আর এইটাকে দিয়ে গোটা পৃথিবীকে আবাদ করলেন। এবং এই দুটি সম্পর্ক কিয়ামতের দিন থাক আর না থাক, মানুষ তো পেরেশান থাকবে, জান্নাতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে। এখন মেন যে আয়াত পড়েছি সেখানে চলে যাচ্ছি। মেন আয়াতে চলে যাচ্ছি। এতক্ষণ আমি ছিলাম উপস্থাপনায়, ভূমিকায়। ভূমিকাটা যদি আপনাদেরকে আমি আর 1 মিনিট বলতে পাই তো আমি খুশি হয়ে যাব। 1 মিনিটের জন্য রিপ্লাই করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে মানুষ যখন সৃষ্টি করলেন, প্রথম তৈরি করলেন স্বামী স্ত্রী, অন্য কিছু নয়। আর সেটা করলেন জান্নাতে, আর ওইটাকে দিয়ে সারা পৃথিবীকে আবাদ করে দিলেন। ঝামেলা একে বলে নীরব বিপ্লব, আন্দোলন একাই করছে। জি, সকালে একবার বলি আলহামদুলিল্লাহ। টোটাল 20-25 মিনিট আমি বকেছি, 1 মিনিট লয় 30 সেকেন্ডে বলবো। পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে। পৃথিবীর প্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী স্ত্রী, আর সেটা হচ্ছে জান্নাতের সম্পর্ক। আর
এই স্বামী স্ত্রীটা পৃথিবী ধ্বংসের পর আবার জান্নাতে থাকবে। এটাই আমার বক্তব্য এতক্ষণ ছিল। কিন্তু আর একটা কথা গোপন আছে, একবার বলবো, দুইবার বলবো না, জিজ্ঞেস করিয়েন না, চট করে বুঝে নিতে হবে। যারা ব্যাচেলিয়ার আছে তারা বুঝে নেবেন। স্বামীর ভিতরে স্ত্রীর, স্ত্রীর ভিতরে স্বামীর যে স্বাদটা আছে ওটা জান্নাতের স্বাদ। ওটা পৃথিবীর কেউ আজ পর্যন্ত মেপে দিতে পারেনি যে এই স্বাদটা কেমন। এটা জান্নাতি স্বাদ, কারণ জান্নাত থেকে এই স্বাদটা দেওয়া হয়েছে। একজন আর একজনের কাছে পাগলা হয়ে থাকে। এর সাইকোলজিস্ট এবং এর যদি কি বলে দর্শন তথ্য বলতে শুরু করি তো এক আজীব জগৎ চলে যাবে যে স্বামী স্ত্রী কী জিনিস। এটা শেষ দিকে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। এখন চলেন, স্বামী স্ত্রী গ্রুপে দুটো ভাগ আছে, দুটো ভাগ। এইখানে যতগুলো মহিলা আছে না, হাজি আপনারা যদি স্টেজ থেকে এরকম করেন তাহলে আমি ওইগুলোকে সামালবো কি করে? হ্যাঁ, এখানে যতগুলো মহিলা আছে এই মহিলাগুলোকে তিনটে ভাগে ভাগ করা যাবে। কোরআন বলছেন কয়টা ভাগ? তিনটে ভাগ। এই মহিলাগুলো তিনখানা আমল করলে গোটা এলাকাকে শান্তি করে দেবে, কোরআন বলছেন সূরা নিসাতে। আর এই মেয়েগুলি চারিত্রিক দিক থেকে 8টা ভাগ। সারা পৃথিবীর সমস্ত মেয়ে চারিত্রিক দিক থেকে 8টা ভাগ। প্রথম 3টে ভাগ আগে করে দিই। এখন ভাগগুলো শুনেন। এখানে যত মেয়ে আছে প্রথম 2 ভাগ করেন। 2 ভাগ কেমন? যাদের বিয়ে হয়েছে তারা এইদিকে থাক, যাদের বিয়ে হয়নি ব্যাচেলিয়ার একদম ইয়ং মহিলা, এখনো কোনো পুরুষ তাদের গায়ে হাত দেয়নি, তারা এইদিকে থাক। তাহলে কয়টা ভাগ হলো? 2টা। এবার যাদের বিয়ে হয়েছে এদের আবার 2টা ভাগ। কিরকম? কারো স্বামী হলো বড় আল্লাহওয়ালা পরেজগার, আর কারো স্বামী হচ্ছে পাক্কা জুয়ারি আর মাতাল আর লুচ্চা আর সুদারু। তাহলে কয়টা হলো? ওদের 2টো ভাগ হলো। বিয়ে হওয়ার মেয়ে 2টো ভাগ, আর বিয়ে হয়নি তাদের 1টা ভাগ। টোটাল কয়টা ভাগ হলো? 3টি। এবার আসেন কিভাবে দুনিয়াটা এরা চালাবে, এটা আল্লাহ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওরে আমার মা, ওরে আমার বোন, প্রথম একটা ভাগকে ধরছি। যে মেয়েটি স্বামী পেয়েছে আল্লাহওয়ালা, ওর স্বামী বড় দাতা দান করে, ওর স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতের চেহারা নিয়ে দুনিয়া করে, মিথ্যা কথা বলে না, ওয়াদা খিলাপ করে না, চুরি করে না, লুচ্চা নয়, সুদারু নয়, জুয়ারি নয়, মাতাল নয়। মেয়েটির কপাল কত ভালো, পৃথিবীর সেরা ভদ্র পরেশগার দিনদার ভালো একটা ছেলেকে ও পেয়ে গেছে। এখনো মনে মনে নিয়ত করে নিয়েছে, আমার স্বামী যখন এত পরেশগার, আমি স্বামীকে নিয়ে জান্নাতে চলে যাব। আমার জন্যে জান্নাত বড় আসান, যেহেতু স্বামী বড় পরেশগার, আর আমার জান্নাত আটকাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, না, এই সিস্টেমটা আমার কাছে নাই। তোমাকে নিজের আমল নিজে করতে হবে। তুমি যদি আমল না করো, স্বামীর আমলের উপরে যদি ভরসা করো, এই ভরসায় তুমি জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কেন পারবে না? আমি তোমাদের জন্য 1খানা বাটখারা রেখে দিয়েছি। 2খানা বাটখারা কি সারা পৃথিবীর যত মানুষ আছে সব থেকে